মানুষের এই শাড়ি নেওয়ার জন্য নয়, বন্যা দুর্গত অসহায়দের যার যার সাধ্য মতো কিছু দেওয়ার জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ডাকে ত্রাণ সহায়তা দিতে জড়ো হন শত শত মানুষ। যতটুকু সম্ভব আর্থিক সহায়তা করলাম বন্যার্তদের জন্য। ঢাকা শহরে চারদিকে মানুষ টাকা উঠাইতেছে, ছোট ছোট বাক্স 5,000 টাকা নিয়ে বলে তারা যাবে, যাতায়াতের ভাড়াই তো অনেক। তো এই চিন্তা করে দেখলাম যে এইখানে দেওয়াটা ওয়াইজ। বন্যার্তদের যে অবস্থা, আর সবাই অ্যাকচুয়ালি সাহায্য করলে কিন্তু জিনিসটা আরও সহজ হবে। পুরো দেশটা একটা পরিবারের একজন সদস্য যদি কোনোভাবে তার পরিস্থিতি খারাপ থাকে বা সে একটু আর্থিকভাবে হোক শারীরিকভাবে দুর্বল, আমরা সবাই তাকে সাহায্য করি। দেশের পরিস্থিতি অনেকই খারাপ, ভয়াবহ অবস্থা। তা আল্লাহ রহমত করে এই জন্য আমরা আসলাম, টাকা দিয়ে গেলাম, নাতি ঘরে নিয়ে আসলাম, মেয়ে ঘরে নিয়ে আসলাম। বড়দের পাশাপাশি শিশুদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বন্যার্তদেরকে সহায়তা করার জন্য আমি 500 টাকা দিয়েছি। দেশের প্রয়োজনে যেন ওরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে, এটা আমি হাত ধরে ওকে শেখাচ্ছি। বন্যার মধ্যে মানুষের কি অবস্থা, বাচ্চারা পানিতে ভাসতেছে, এগুলো আমার ছেলেরা দেখে, এই জন্য ওরা খুবই ফিল করছে, পরে এই জন্য নিয়ে আসে। এত বন্যার এত মানুষ যে ভেসে যাচ্ছে এটা দেখে ভালো লাগতেছিল না, তো মনে হচ্ছিল যে যদি আমি যেটাই দিতে পারি সেটাই আমার জন্য ভালো হবে এবং খুব খুশি লাগবে আমি যদি কিছু দিতে পারি তাদেরকে। সবাই দিচ্ছে সেটা দেখে অনুপ্রাণিত হয়েছি। মানুষের পাশে দাঁড়াতে হয় কিভাবে, ছোট থেকে যাতে এটাও দেখে বড় হতে পারে। সবারই এই কারণে দেশের পক্ষে এগিয়ে আসা উচিত। তারা অবশ্যই পরিস্থিতির শিকার, এটা কোনো দান খয়রাত নয়। নিউজে ওদের এই অবস্থা দেখে আমার খুব খারাপ লেগেছে। ওদের অবস্থা একদমই ভালো না, সবাই হিরে যাচ্ছে। তো আমি তাই জন্য ভেবেছিলাম ওই অল্প জমানো টাকার ব্যাংকটাই আমি ওদেরকে দিয়ে দিব। বাচ্চাদেরকে পড়াশোনাই শেখাচ্ছি না, মানবিকতাও শেখাচ্ছি। খাবার থেকে শুরু করে জামা কাপড় যে যা পেরেছেন দিয়েছেন। ত্রাণ রাখার জন্য জায়গা সংকুলনে হিমশিম খেতে হচ্ছে স্বেচ্ছাসেবকদের। শেষ পর্যন্ত ত্রাণ সংগ্রহের ভেন্যু টিএসসি থেকে বদলে নেওয়া হয় শারীরিক শিক্ষা কেন্দ্রে। বাচ্চারা তাদের টিফিনের টাকা জমিয়ে যে সকল টাকাগুলো বাঁচিয়েছে তাদের ব্যাংকগুলো তারা আমাদেরকে ভরসা করে আমাদের হাতে তুলে দিচ্ছে। সোনা নেওয়ার অভিজ্ঞতা আজকে আমাদের প্রথম। তো যে আপু দোল দিয়ে গেছেন, ওই আপু বলেছেন উনি ওনার নাম কিংবা পরিচয় প্রকাশ করতে চান না, তার কাছে নগদ অর্থ ছিল না বলে তার কাছে যেটুকু সম্বল ছিল সেই সোনার দুলটুকু তিনি বন্যা দুর্গত মানুষদের জন্য দিয়ে গেছেন। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমাদের কালেকশন ভালো আছে। নগদ অর্থ এবং মেডিসিন শুধু আমরা আজকে এগুলো এখানে নিচ্ছি, এবং যেই প্রোডাক্টগুলো রয়েছে বাকি সব আমরা জিমনেশিয়ামে রিসিভ করছি। দিন শেষে আমরা সবাই সকলে মিলে সুখে থাকি, শান্তিতে থাকি, এটাই আমাদের সমৃদ্ধি, এটাই আমাদের কাম্য। তুমি কে আমি কে বিকল্প, তো আমাকে বিকল্প হিসেবে কাজ করতে হবে অবশ্যই। তো বিকল্পটা দেখাতে হবে, তো দেখানোর জন্য আসলে এখানে কাজ করতে আসা। বিভিন্ন যে প্রশাসক আছে, জেলা প্রশাসক বা ইউনো বলি বা এদেরও কিছুটা একটু সমন্বয়হীনতার অভাব আছে। আমরা এখান থেকে ত্রাণ কিন্তু ডিসি অফিস বরাবর বা ইউনো বরাবর কিন্তু পাঠাচ্ছি, কিন্তু ওনারা কি করছে, সামনে যারা আছে সম্মুখে তাদের পর্যন্ত সীমাবদ্ধ। একটু রিস্ক নিয়ে যে ভিতরে যাবে সেই যাওয়াটা ওনারা যাচ্ছেন না। ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছে, এদেরকে বলবো যে আল্লাহর হস্তে দয়া করে যেন এরা কোনো ধরনের ছবি তোলা বা আপলোড করা যেন না দেয়। সারাদিন কাজ করে যখন বাসায় যাই তখন হচ্ছে কি নিজের কাছে এতটা শান্তি লাগে যে অ্যাটলিস্ট কিছু না করতে পারলেও এতটুকু নিজের যতটুকু দেয়া দরকার ততটুকু দিয়ে তারপর আমরা বাসায় গিয়ে তখন একটু শান্তিতে ঘুমাতে পারি। মেকশিওর করেন যে তারা ওষুধটা নিয়ে আসে, কারণ আমাদের ওষুধের শর্ট দেখা যাচ্ছে। শিশুদের কাপড় আসছে, খাবার আসছে, আর এই জায়গাটাতে আমরা শুধু কাপড়টাকে রিসিভ করছি। দুর্গত মানুষের সহায়তায় ঝাঁপিয়ে পড়েছে ছাত্র সংগঠনগুলো। দুর্গম এলাকায় মানুষের সহায়তায় সম্মিলিত ত্রাণ তৎপরতার তাগিদ সকলের। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।